তবে আপনাদের আমরা ইসলামপুর ব্লকের সুজালি নিয়ে কথা বলবো আপনাদের সামনে। যে সুজালির প্রধান ছিলেন নুরি বেগম এবং সেই নুরি বেগমকে ইসলামপুর ব্লক নেতৃত্ব একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে আপনাকে শোকজ করা হচ্ছে, আপনার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আসছে এবং আপনি এই দুর্নীতি নিয়ে কি করেছেন না করেছেন এটার ব্যাপারে আপনি আমাদেরকে জানাবেন, এমনটাই জানিয়েছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এমনটা জানিয়েছিলেন। পরবর্তীতে সুজালির যে অঞ্চলের যে প্রধান রয়েছে নুরি বেগম, তিনি কিন্তু ইসলামপুর ব্লকের যারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদেরকে তিনি কিন্তু ঠিক একইভাবে সেই যে শোকজ লেটার ছিল সেই শোকজ লেটারের কিন্তু তিনি জবাব দিয়েছিলেন। জবাব দেওয়ার কিছুদিন পরেই তখন কিন্তু ইসলামপুর ব্লকের যারা উচ্চ নেতৃত্ব ছিল তারা কিন্তু সেই নুরি বেগম যে শোকজ লেটারের উত্তরে জবাব দিয়েছিলেন তাতে কিন্তু তারা দল কিন্তু সন্তুষ্ট নেই, এমনটাই কিন্তু জানিয়েছিলেন ইসলামপুর ব্লকের নেতৃত্ব তথা ইসলামপুর ব্লকের প্রেসিডেন্ট জাকির হোসেন। সুজালি অঞ্চলের যিনি প্রধান ছিলেন নুরি বেগম, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল এবং বহিষ্কারের পর তিনি সাফ কথায় জানিয়ে দিয়েছিলেন যে আমি দল থেকে বা প্রধান পদ থেকে রিজাইন দিচ্ছি না, তিনি কিন্তু এমনটাই জানিয়েছিলেন। এবং এ বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান কি জানাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি তো সেদিনও বলেছি, আজকেও বলছি যে মহিলা প্রধান নুরি বেগম রয়েছে, ও কোনোদিন নির্দলে যায়নি। ওরা বলছে নির্দল, আমি তো বলছি কিছু কিছু আমাদের মধ্যে মিথ্যাচার আছে। ও কোনোদিন নির্দলে যায়নি, ওর স্বামী কোনোদিন নির্দলে যায়নি। ওর স্বামীর প্রতি অনেকগুলো এলিগেশন আছে, তো ওর স্বামী আইনি ব্যবস্থা নেবে বা পার্টি ব্যবস্থা নেবে, কিন্তু প্রধানীটার কোনো দোষ নেই। প্রধানীটাকে কী করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা চালায়ে এটাকে করতেছে, নিশ্চয়ই এটা নিয়ে আমরা পার্টিতে রিপোর্ট করছি, আরও রিপোর্ট করব। যদি দোষী হয়ে থাকে, যদি দল মনে করে যে হাঁটাতেই হবে, ওটা রাজ্য কমিটি জেলা কমিটি রয়েছে, এটা জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি, এটা রাজ্য কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি, এটা ব্যক্তিগত একজন ব্লক প্রেসিডেন্ট বা দুই একটা লিডার কী করে একে হাঁটানো যায়, কী করে সুবিধা করা যায়, সেটাই হচ্ছে আসল কাজ। যেমন একটু আগে বললাম কন্ট্রাক্টরি প্রথাটা বেশি চলছে, এসি সিজন বাদ দিয়ে আমি লিডার আমি যেটা করব, এই ধরনের সুজালিতে গোবিন্দপুরে মেম্বারদেরকে বাইপাস করে দিয়ে কাজ চলছে। এটা নিয়ে দলের কাছে রিপোর্ট যাচ্ছে, আরও আমরা রিপোর্ট দিব। দল দল ভেরিফাই করে দেখবে। সুজালির দিকে যখন বিধায়ক হামিদুলের নজর ছিল সেই সময় কিন্তু এরকম দলের মধ্যে কোনো কোন্দল দেখা যাচ্ছিল না, এই মুহূর্তে খুব অল্প দিনের মধ্যে এটা দেখা যাচ্ছে, কীভাবে দেখছেন সেটা? সেটা আমি দেখার কিছু না, আমি একজন বিধায়ক, আমি যদ্দূর পারছি যা থেকে কোন্দল না পারে, যা থেকে ঝামেলা না হয়। বাকি আমার জেলা প্রেসিডেন্ট বসে আছে মাথার উপরে, আরও নেতৃত্ব রয়েছে জেলার, দেখো ওনারা বিবেচনা করে দেবে। আমার তো বিধানসভা, আমি বলতে গেলে তো বলবে যে নাই আমি শাক দিয়ে মাছ ঢাকতেছি। জেলা প্রেসিডেন্ট রয়েছে, তো জেলার নেতৃত্ব রয়েছে, মন্ত্রী সাহেব রয়েছে, দেখো ওরা একটু ভেরিফাই করে, তার উপরে দল রয়েছে।